আসসালামু আলাইকুম। ফার্স্ট 24 আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছে আমি আশরাফুল ইসলাম রাজু। নীলফামারীর কিশোরগঞ্জে জন্ম নেওয়া হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান, যিনি হাফেজ আনিস নামেই পরিচিত, দেশের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক ইসলামী শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছেন তিনি। তার উদ্যোগে সারা দেশে 17টি জেলায় প্রতিষ্ঠিত হয়েছে 63টি মক্তব বা মাদ্রাসা। ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিশুদের প্রাথমিক ইসলামিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে গড়ে তোলা এসব মক্তবে নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যন্ত অঞ্চলে ইসলামী শিক্ষার আলো পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এসব প্রতিষ্ঠান। জানা গেছে, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, ভোলা, বরিশাল, নরসিংদী, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সব মক্তব প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। তবু শিক্ষা নয়, মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করছেন হাফেজ আনিস। বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র প্রদান, অসচ্ছল মানুষদের সহায়তা এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। এছাড়াও নবমুসলিমদের পুনর্বাসন, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, আর্থিকভাবে অসচ্ছল মেয়েদের বিয়েতে সহযোগিতা এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, ধর্মীয় শিক্ষা ও মানব সেবার সমন্বয়ে হাফেজ আনিসের এ উদ্যোগ দেশের বিভিন্ন অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতে শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম আরো বিস্তৃত করার প্রত্যাশাও ব্যক্ত করছেন তিনি। আমরা চাচ্ছি যে ইঞ্জিনিয়ারও থাকবে, ডাক্তারও থাকবে, এখানে প্রকৌশলী থাকবে, সব বিভাগের মানুষ থাকবে, কিন্তু আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ কোরআনওয়ালা হবে। একজন ভ্যান চালক সেও কোরআনওয়ালা হবে, একজন কৃষক সেও কোরআনওয়ালা হবে, একজন ডাক্তার সেও কোরআনওয়ালা হবে, একজন প্রকৌশলী সেও কোরআনওয়ালা হবে, একজন ইঞ্জিনিয়ার সেও কোরআনওয়ালা হবে। কিন্তু কোরআনওয়ালা না হওয়ার কারণে একজন ডাক্তার, তার যে মানবিকতা থাকার কথা ছিল সেটা কিন্তু নাই। আজকে দেখেন, আপনি মনে করেন একজন গরিব মানুষ যখন মেডিকেলে যাচ্ছে, একদিনেই তার বিভিন্ন যে চেক আপগুলো না না হলেও চলে, সেই চেক আপগুলো কিন্তু করা লাগতেছে। এতে করে কি হচ্ছে, একজন মানুষ যখন 10,000 টাকা একদিনে তার বিল উঠতেছে, একজন মানুষের ইনকাম কত, তার ইনকাম যদি এই গ্রামগঞ্জের একজন মানুষের ইনকাম কত, তো একদিনে যদি কেউ 10,000 টাকা দিয়ে আসে মেডিকেলে, তাহলে বলেন তার 2 মাসের টাকা কিন্তু সেখানে চলে গেছে। তো এই মানুষটা কিন্তু এরপরে সে সুদের কাছে যাচ্ছে, যে সুদ নিয়ে তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা চাচ্ছি, যখন মানুষ কোরআনওয়ালা হবে, একজন ডাক্তার কোরআনওয়ালা হবে, তখন স্বাভাবিকভাবে যতটুকু একটা মানুষের উপর তার মানবিকতার চোখে দেখা দরকার এরা দেখবে, তখন স্বাভাবিকভাবে তারা সব দিক থেকে মানুষকে হেল্প করবে। তো হেল্পফুল হলে তখন আমাদের সমাজ, আমাদের এই গরিব মানুষগুলো তারা বেঁচে যাবে। তো এই জন্য আমাদের প্রয়াস হচ্ছে যে প্রত্যেকটা মানুষ কোরআনওয়ালা হোক। এই জন্য আমরা, আপনি আজকে দেখতেছেন যে আমরা মক্তব প্রতিষ্ঠা করছি। আমরা এই যে 2027 থেকে আমরা 3টা ইসলামিক স্কুল, ইংলিশ ভার্সন, টাঙ্গাইলে একটা, আমাদের গাজীপুর সবিপুরে একটা, এবং আমাদের নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়ও আমাদের একটা করার প্ল্যান আছে।